আসসালামু আলাইকুম। ভিডিওতে যেমনটা বলেছিলাম, আজকের কথা বলবো কলা গাছের সার ব্যবস্থাপনা নিয়ে। তো চারা লাগানোর সময় থেকে ফল নেওয়া পর্যন্ত যতটুকু সার প্রয়োজন, যেভাবে দেওয়া প্রয়োজন বা কোনো সময় কতটুকু দিবেন, সম্পূর্ণটাই আজকের ভিডিওতে বলবো। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো প্রথমে আসি, প্রিয় দর্শক, চারা লাগানোর পূর্বের ব্যবস্থা নিয়ে সারের এক্ষেত্রে বলে দিই, এখানে দুইটি পদ্ধতি আছে। প্রথম 1 নম্বর পদ্ধতিটা বলি, পরে 2 নম্বর পদ্ধতিটা বলছি। 1 নম্বর পদ্ধতি হচ্ছে চারা লাগানোর 1 মাস পূর্ব থেকে আপনাকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। অন্তত 21 দিন আগে একটা মোটামুটি 2.5 ফিট বা 2.5 ফিট একটা গর্ত করে নিলেন। সেখানে 10 থেকে 15 কেজি গোবর দিলেন। সার আপনি 150 গ্রাম, সাথে 150 গ্রাম পিএসপি সার দিয়ে দিলেন। দিয়ে গর্তটা মাটিতে ঢেকে দিলেন। ঠিক 15 দিন থেকে 21 দিন পর মাটিটা উলট পালট করে দিয়ে চারা লাগিয়ে দিলেন। আর তার 2 থেকে 2.5 মাস পর প্রতিটা গাছ প্রতি খেয়াল রাখবেন। আবার বলছি, প্রতিটা গাছ প্রতি 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ দিয়ে দিবেন। সাথে অনুখাদ্য পরিমাণ মতো দিয়ে দিবেন। আর অনুখাদ্যগুলো হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বোরন এবং সালফার। গাছ প্রতি 5 থেকে 10 গ্রাম প্রয়োজন অনুযায়ী গড় 5 গ্রাম বলতে পারেন। বোরনটা 5 গ্রাম, বাকিগুলা 10 গ্রাম। আর প্রথমবার এই সার প্রয়োগের ঠিক 2.5 থেকে 3 মাস পর, তার মানে গর্তের সময় একবার দিলেন সার পিএসপি, গাছ প্রতি 150 গ্রাম করে। তার 2 থেকে 2.5 মাস পর একবার দিলেন। তার 3 থেকে 2.5 মাস পর আবার দিলেন। প্রথমবার যেটা দিয়েছিলেন শুধু টিএসপি, দ্বিতীয়বার দিলেন কি ইউরিয়া, টিএসপি, পটাশ, সাথে অনুখাদ্যগুলো। তারপর দ্বিতীয়বার দিলেন কি, সেক্ষেত্রে টিএসপিটা বাদ যাবে, শুধু ইউরিয়া 500 গ্রাম যাবে আর পটাশ 100 গ্রাম যাবে। মাথায় রাখবেন, ইউরিয়া 50 গ্রাম, পটাশ 100 গ্রাম আপনার সার দেওয়া শেষ। তাহলে মোট 3 বার সার পড়ল। আর ফলে যখন দেখবেন মোচা বের হচ্ছে বা মোচা আসার আগে যে ছোট পাতাটা বের হয়, সেই সময় গাছের গোড়া দিয়ে 100 গ্রাম করে ইউরিয়া আপনি ছিটিয়ে কুবিয়ে দিয়ে দিলেন। আর যেমনটা জানেন, যদি চাষ হয়ে থাকেন যে প্রতিবার সার দেওয়ার পর শেষ দেওয়া লাগে, দেখেন এটা গেল প্রথম পদ্ধতির সারের। এখন আসি দ্বিতীয় পদ্ধতিতে, যেটা আমি ফলো করি বা আমার কাছে এটাই যৌক্তিক মনে হচ্ছে। আমি এভাবে কলা গাছ করছি। সেটা হচ্ছে, গর্ত যখন আপনি তৈরি করবেন, সে সময় মূল অনুখাদ্যগুলো দেওয়া লাগবে। সেটা হচ্ছে, গর্ত প্রতি আপনি যখন কোনো খাদ্যগুলো দিবেন, গাছটা তৈরি হওয়ার প্রথম থেকেই গাছটা সম্পূর্ণ পুষ্টি নিয়ে বা পাতার হলুদ হওয়া সমস্যা, এই সমস্যাগুলো আসলে থাকে না। আর বিশেষ কথা না বলি, শুধু আজকে সবার অনুখাদ্য নিয়ে কথা বলি। তো দ্বিতীয় পদ্ধতিতে আমরা গর্ত তৈরির সময় 10 কেজি পচা গোবর, 100 থেকে 150 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ, 10 গ্রাম জিঙ্ক, 10 গ্রাম ম্যাগমা, 15 গ্রাম সালফার, 5 গ্রাম বোরন আর 100 গ্রাম জিপসার, এগুলো একসাথে মিশিয়ে গর্তটি
দিয়ে দিলেন, 15 থেকে 21 দিন রাখলেন বা 30 দিন রাখতে পারেন। 21 দিন রাখাটাই বেটার। রাখার পর মাটিটা উল্টে পাল্টে চারা লাগিয়ে দিয়ে দিলেন। আপনার প্রাথমিক গর্তের কাজ শেষ, অনুখাদ্য দেওয়াও শেষ। এর 2 থেকে 2.5 মাস পর আপনি আবারও ইউরিয়া 100 গ্রাম, পিএসপি 100 গ্রাম, পটাশ 100 গ্রাম দিয়ে দিলেন। তার 2 থেকে 2.5 মাস পর পটাশ 100 গ্রাম দিলেন, ইউরিয়া 50 গ্রাম দিলেন। তারপর মোসা যখন বের হবে সে সময় আবারও 100 গ্রাম ইউরিয়া। গাছের গোড়া দিয়ে আপনি দিয়ে দিলেন। তো মোটামুটি 4 বার সার প্রয়োগ। আমি আবারও রিপিট করি, গাছ তৈরির সময় আপনি অনুখাদ্য এবং সারগুলো যে পরিমাণটা বলেছি সেভাবে দিয়ে দিলেন। আর 2.5 মাস পর টিএসপি, পটাশ, ইউরিয়া 3টাই দিলেন। তার 2.5 মাস পর টিএসপিটা বাদ যাবে, শুধু ইউরিয়া পটাশটা দিয়ে দিলেন। 3 বার হয়ে গেল। গাছে মোসা যখন বের হচ্ছে সে সময় আবারও গাছের গোড়া দিয়ে আপনি ইউরিয়া দিয়ে দিলেন। এখন শেষ সময়। ইউরিয়া দেওয়ার অনেকেই পক্ষপাতী। তো দিলে কি হয়, আপনার যখন কলার কাঁদিটা বের হবে একটা শরীর থেকে আরেকটা শরীর দূরত্ব যথেষ্ট ক্রিয়েট হয়, আর এই দূরত্বের কারণে কলাটা মোটা হওয়ার সুযোগ পায়। আপনি দেখবেন অনেক কলা ছোট ছোট ঘন হয়, অনেক কলা ভাব যে অনেক কিছু হয়ে গেছে, আসলে কাজের কাজ কিছুই হয় না, দামটা পাওয়া যায় না। তো আপনি ইউটিউবটা দিলেন ছুরি থেকে ছুরির দূরত্ব ঠিক থাকে, এটা আমি নিজে পরোক্ষ করে দেখেছি, তাই বলছি। আমি যেভাবে সার দেই সেভাবে আপনাদের বলছি। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। আমি দ্বিতীয় পদ্ধতিটা ফলো করার জন্য বলবো। তার প্রথম পদ্ধতি যেটা শুনলে সেটা বই প্রস্তুতের পদ্ধতি। আর অনুখাদ্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা করি, প্রথমবার গর্ত অনুখাদ্য দেই এবং তৃতীয়বার যখন ডোজ দেই তখন অনুখাদ্য কিছু পরিমাণ দেই, কিংবা আমি স্প্রে করেও মাঝে মাঝে 2-1 মাস পর পর অনুখাদ্য আমি কিছুটা দেই। আর কলার ফলন তাড়াতাড়ি দিতে চান বা সময় মতো নিতে চান, অনুখাদ্যের বিকল্প যে আপনারা দেখবেন অনেকে বলে যে বেশি কলা অনেকে 16 মাসে হয়, অনেকে 18 মাসে হয়। এর কারণ অনুখাদ্যের কম বেশি। অনুখাদ্য ঠিক মতো না দিলে কলা আপনি 2 বছরও নাই পাইতে পারেন, পাবেন না। দেশি কলার ক্ষেত্রে সবজি কলা 12 মাসে 14 মাসও আপনার লাগতে পারে। সাগর কলা 8 মাসের জায়গায় 12 মাসও লাগতে পারে। অনুখাদ্য দিলে আপনি সময় মতো কলা পাবেন। তো আমার মনে হয় আর রিপিট করার দরকার নেই। আপনারা সারের ব্যবস্থা কোনটা বুঝতে পেরেছেন। আমি আশা করব দ্বিতীয়টা আপনারা ফলো করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কলা গাছের যত্ন নিতে আমি ইনশাল্লাহ আবারও ভিডিও দিব। আল্লাহ হাফিজ।